একসময় ছিলেন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী, তবে তার মাদকে জড়িয়ে পড়ার পেছনে রয়েছে একটি করুণ গল্প। খোকন একসময় কসাইয়ের কাজ করতেন। কয়েক বছর আগে হঠাৎ প্যারালাইজড হয়ে পড়েন তিনি। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে প্যারালাইজড অবস্থায় মাদক পাচারে জড়িয়ে পড়েন খোকন। মাদক পাচারকালে তিনি গ্রেপ্তার হন বিজিবির হাতে। পরবর্তীতে খোকনের অসহায় পরিবারের কথা ভেবে খোকনের পক্ষ থেকে মুচলেকা দেন স্থানীয়রা। মুচলেকায় খোকনের মাদক পাচার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা উল্লেখ করেন তারা। এরপর থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন খোকন। অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসায় খোকনকে পুনর্বাসন করেছে বিজিবি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে। শনিবার বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে তাকে একটি দোকান হস্তান্তর করেন। খোকন মেহেরপুরের গাংনীর কাজীপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে। আমি ধরেন আপনার বিপথে চলে গেছিল ভাই, যার পরে বিজেপি আমাকে ভালো উদ্যোগ নিয়েছেন, তারা ভালো পথে নিয়ে আসছে, দোকান দিয়ে দিয়েছে ভাই। আমি দোকান পেয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি। আমি বিজেপি অনেক খুশি। আল্লাহ তাআলা যেন বিজেপি দ্বারা মানুষকে সহযোগিতা করতে পারে, আল্লাহ তাআলা যেন তাদের বিজেপি ভাইদের দান করেন। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, খোকনের বিষয়টি অতি মানবিক হওয়ায় বিজিবি খোকনকে পুনর্বাসনের আশ্বাস দেয় এবং আলোর পথে ফিরে আসায় খোকনের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাকে একটি দোকান ঘর উপহার দেওয়া হলো। শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়, আমাদের সেক্টর কমান্ডার মহোদয় এই বিষয়ে আমাদের প্রায় নির্দেশনা দেন যে যদি কখনো সুযোগ থাকে আমরা যেন প্রান্তিক পর্যায়ে যারা বাধ্য হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যেতে, তাদেরকে যদি কোনোভাবে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, আমরা কেন সে চেষ্টা করব না। মূলত সেই মনোভাব থেকে, সেই উৎসাহ থেকে আমরা এই পদক্ষেপটা হাতে নিয়েছি। যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক। খোকনের পুনর্বাসনে খুশি খোকনের পরিবার ও এলাকাবাসী। শাহনাজ পারভিন, কালবেলা।